হাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ। ওয়েলকাম টু নিউজ টুডে বিডি চ্যানেলস। বন্ধুরা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এটি হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরি, অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে 19টি পদে একটা সার্কুলার দিয়েছে আজকে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন 4 বছর মেয়াদী BRRIS সাপোর্ট টু সাকসেসফুল ইমপ্লিমেন্ট মূলত একটি প্রকল্পে 3 ক্যাটাগরিতে মোট 19 জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ ডাকযোগে অথবা কুরিয়ার অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারেন। এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা, এটা হচ্ছে প্রকল্প ব্যবস্থাপক, গাজীপুর 3। এখানে পদ সংখ্যা হচ্ছে 4। পদের নাম হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, পদ সংখ্যা 4। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম 2য় বিভাগ থাকা লাগবে। বয়স তো অবশ্যই 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যাদের অভিজ্ঞতা আছে এবং কারিগরি প্রার্থী তাদেরকে বয়স শিথিলযোগ্য, মানে তাদের 35 হলেও চলবে। বেতন ভাতা, মাসে বেতন 50,000 টাকা পাবেন। ইয়েস, যারা আছেন আবেদন করে ফেলুন, যোগ্যমান আছেন, অর্থাৎ যারা কৃষি বিজ্ঞানের মানে স্নাতক আছেন তারা আবেদন করুন। মাসে 50,000 টাকা বেতন। এছাড়াও বছরের সাকুল্যে বেতন, 2টি উৎসব ভাতা, সব মিলে আসলে শতকরা 20 ভাগের সমান হবে। বৈশাখী ভাতাও দেওয়া হবে। সব মিলে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। নাম্বার 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী বা উদ্ভিদ প্রজনন ব্রি, গাজীপুর 3 এবং আঞ্চলিক কার্যালয় 11তে হবে নিয়োগটা। এখানে পদ সংখ্যা হচ্ছে 14 জন। যোগ্যতা SSC বা সমমান পাস সহ যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কৃষিতে অনূন্য 3 মাস বা 4 বছর মেয়াদী ডিপ্লোমা, মানে ন্যূনতম 3 বা 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা আছে, কৃষি ডিপ্লোমা আর কি, সেটা। এবং শিক্ষা জীবনের সকল স্তরে 2য় শ্রেণীর বা বিভাগ থাকতে হবে। 2য় শ্রেণীর কম থাকা যাবে না। অর্থাৎ SSC বা সমমান পাস করার পরে যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা আছে, এটা হচ্ছে কৃষি ডিপ্লোমা আর কি, এটা থাকা লাগবে আর কি। এখানে বয়স 32 বছর। অভিজ্ঞতা যারা আছে তাদের বয়স 35 বা 40 হলেও চলবে, অভিজ্ঞ সম্পূর্ণ যারা আছেন। বেতন ভাতা সর্বসাকুল্যে মাসে এখানে 28,000 টাকা বেতন পাওয়া যাবে। এছাড়াও বছরে বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা পাবেন, শতকরা 20% বৈশাখী ভাতা পাবেন। সব মিলে মাশাআল্লাহ চলবে আর কি। আবেদন করে ফেলুন যারা যোগ্য আছেন, কৃষি ডিপ্লোমা যারা আছে করে ফেলুন। পদের নাম 3 নম্বর অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 1 জন, যদিও তারপরে কম্পিউটার অপারেটর। এখানে যোগ্যতা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাস্টার্স পাস, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি, অর্থাৎ অ্যাকাউন্টিং এ মাস্টার্স থাকা লাগবে। শিক্ষা জীবনে সব স্তরের ন্যূনতম 2য় বিভাগ থাকা লাগবে, মাস্ট। বয়স 32 বছর। অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। যাদের অভিজ্ঞতা এবং বয়স বিভাগীয় প্রার্থী তাদের 35-40 হলেও চলবে। বেতন ভাতা সর্বসাকুল্যে এখানে 32,000 টাকা পাবেন। কম্পিউটার অপারেটর একজন, সে পাবে 32,000 টাকা বেতন। এছাড়াও বছরে সাকুল্যে বেতনের সমপরিমাণ 2টি উৎসব, মানে বছরে 2টি উৎসব বেতন বোনাস দেবে, যেটা 32 দুগুণে 64,000 টাকা হবে আর কি। আর শতকরা 20 ভাগের সমান বৈশাখী ভাতা, অর্থাৎ এই 32,000কে 20% করলে যা হয় সেটা বৈশাখী ভাতা হবে। আচ্ছা, এছাড়াও লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি আছে 22টি ক্যাটাগরিতে 59 জন। এটা আই বাটনে ক্লিক করুন, এখানে পাবেন আর কি। আমি এটা দিয়ে দিব এটার পরবর্তী ভিডিওতেই এটা। আর যেভাবে আবেদন করবেন আপনারা, সেটা হচ্ছে যে আগ্রহী প্রার্থীগণ সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, সকল বিস্তারিত ঠিকানা, ইমেইল, মোবাইল ফোন নম্বর, যদি থাকে জন্ম তারিখ, বিজ্ঞপ্তির বয়স অনুযায়ী ধর্ম, সকল কিছু দিয়ে আপনারা এখানে কাগজপত্র পাঠাতে হবে। অর্থাৎ খামের উপরে খামে লিখে পাঠাতে হবে, ফেরত খাম সহ। খুব মানে একটু বলতে পারেন ম্যানুয়ালি আর কি, এটা অনলাইন করেনি। তো যাই হোক, আর সাথে 47তম BCS এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আপনারা জানেন, এবং এটা আমি অলরেডি আমার আগের ভিডিওতে আপলোড করেছি। 47তম BCS, যেখানে 3,688 জন, আর মানে শূন্যপদ টোটাল, যার ভিতরে স্বাস্থ্য আছে 1,361, প্রশাসন হচ্ছে 200। সব মিলে বিজ্ঞপ্তিটা দেখে নিন, আমি ওটাও দিয়ে দিছি। তো আবেদন ফি হচ্ছে, পরীক্ষার ফি বাবদ, ধান গবেষণা ইনস্টিটিউটের কথা বলছি, এটা আবেদন ফি বাবদ হচ্ছে 200 টাকা লাগবে, এটা ব্যাংক ড্রপ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ব্রি, গাজীপুর 1701 আর কি। আবেদনপত্র অবশ্যই মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ব্রি, গাজীপুর এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 12 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখে শেষ সময়। দ্রুত আবেদন করে ফেলুন, অল্প কিছুদিন দিচ্ছে সময়, অল্প। এরপরে সুপ্রিম কোর্টে চাকরি আছে, এখানে পদ সংখ্যা 48, সেটাও পরবর্তী আই বাটনে ক্লিক করুন, ওখানে পেয়ে যাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।